গুড মর্নিং ফ্রম পেরিং। আজকে তারিখ ভুলে গেছি, সমুদ্রবাণী সোমবার সোমবার 5 তারিখ। এখন বাজে সকাল 6:30। আমরা উঠে পড়েছি, আমাদের রাত্রে একবার ঘুম ভেঙে গেছিল 3:30টার সময়। তারপরে আবার আমরা উঠে পড়ি 4:30 নাগাদ। ইচ্ছা ছিল সানরাইজ দেখবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্লাউডি ওয়েদার। তাও সকালবেলা আমরা একটুখানি হিমালয়ান রেঞ্জটা দেখতে পেয়েছি, কিন্তু তারপরে এখন আবার পুরোপুরি সব ক্লাউডে ঢেকে গেছে। এখন ফুল ফ্লেজে সানরাইজ হয়ে গেছে। তো আমরা এখন মর্নিং টি খাচ্ছি। We are missing our families here. Yes, Hopefully next time we'll be visiting here with all the family members. আমরা পেলিং এ হোটেল ক্রাসুল্লা ওভাটাতে আছি। আর দিস ইজ দ্য ভিউ। সকালবেলা এইখানটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, দেখতে পেয়েছি। স্ক্রিনে আমি আমাদের হোটেলের ডিটেলসটা দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিইংয়ে। হ্যালো, আমরা এখন এসেছি খেচিপেরি লেক। এটার একটা মাহাত্ম্য আছে যে এই লেকটাতে, আমি জানি না এখনো সেই ব্যাপারটা সেম আছে কিনা, কিন্তু এই লেকটাতে একটাও নাকি পাতা পড়ে থাকে না। সব এখানে কিছু পাখি আছে, একটা পাতা পড়লি সেই পাখিগুলো ওই পাতাটাকে নিয়ে সাইড করে। আমি আজ থেকে 15 বছর আগে এসেছিলাম, তখনকার জেনারেশন অফ পাখি এটা ফলো করতো। এবার এখন পাখি জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, তোরা ল্যাদঘর হয়ে গেছে কিনা সেটাই দেখা। এই লেকের আশপাশটা খুব সুন্দর করে সাজানো। এখানের ভেতর দিয়ে একটা ছোট্ট ট্রেকিং পথ রয়েছে। আপনারা সেই ট্রেকিং পথে উঠলে ওপরে একটি ছোট গুহা আছে। আমরা যদিও সেখানে যাইনি, কিন্তু শুনেছি নাকি সেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও যদি আপনারা 2-3 ঘন্টা ট্রেক করে খেচিপেরি হিলের ওপরে যান, তাহলে সেখান থেকে এই লেকটিকে গৌতম বুদ্ধের পায়ের ছাপের মতো দেখতে লাগবে। সুন্দর না? আমরা এখন একটা সিকিমের একদমই যেটা জানা যায় না সেরকম জায়গায় এসেছি, which is known as রিঙ্গিং স্টোন। এটা আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে নিয়ে এলো। তো এটার খাসিয়ত এটাই যে এই যে পাথরটা আছে, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এই যে পাথরটা আছে, এই পাথরটা দিয়ে আমরা যদি এখানে এরকম ভাবে মারি, অনেকটা ঘন্টার মতো আওয়াজ আসছে, তাই না? তো এরকমই একটা সুন্দর জায়গা। এইসব জায়গাগুলো প্রচলিত হয় না, এবং ওই ওয়াটারফল আর এইসব জায়গায় এত ভিড় হয়, তার থেকে এইসব ছোট ছোট জায়গাগুলোতে বেশ শান্তি পাওয়া যায়। হচ্ছে ঠাকুরের স্থান। শান্তিপূর্ণ একটা জায়গা। আর এই যে নীল ফুল, এগুলোকে বলে নীল কমল, এই ফুলগুলোকে নিয়ে আমি এখানে লাগিয়ে যাচ্ছি। এই জায়গাটা পরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে ইউকসাম যাওয়ার পথে একটুখানি, মানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ক্রস করেই জাস্ট 2-3টে মোড় বেঁকেই এই জায়গাটা পড়ে। তো খুব সুন্দর লাগলো, বেশ অফবিট লোকেশনস, সুন্দর বেশ। পেলিং এর বাকি প্রচলিত সাইটসিইং গুলো আমরা করিনি। এক্সপ্লোরিফাই ব্লগ সবসময় ছুটে চলে নতুনের উদ্দেশ্যে, তাই চলুন একসাথে এক্সপ্লোর করে আসা যাক একটি নতুন অফবিট লোকেশন।
চলুন ঘুরে আসা যাক ইউকসাম। ইউকসাম, এই ইউকসামই ছিল সিকিমের প্রথম ক্যাপিটাল। এটি এস্টাবলিশড হয়েছিল 1642 এডিতে বাই ফুনসং নামগ্যাল, যিনি ছিলেন সিকিমের প্রথম রাজা। ইউকসামের অবস্থান একদম কাঞ্চনজঙ্ঘার কোলে বললেই চলে, তাই গোয়েচেলার ট্রেক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ট্রেক সব এখান থেকেই শুরু হয়। করোনেশন থ্রোন অফ নোরবুগ্যাং, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাকনলেজড, এই জায়গাটিতেই কিন্তু সেই প্রথম রাজা তার করোনেশন সেরিমনি হয়েছিল। আমরা এখন এসেছি করোনেশন থ্রোন অফ নোরবুগ্যাংয়ে। এটা বেসিক্যালি ইউকসাম নামক একটা ছোট্ট গ্রাম বলা যায়, সেখানে পেলিং থেকে 55 কিলোমিটার দূর। আর এই ইউকসামই নাকি আগে দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম ছিল। তারপরে যখন ডেমোক্রেসি আসে তখন তখন এখানের ক্যাপিটাল সরিয়ে দিয়ে সেটা আরো অন্য জায়গায় নিয়ে গিয়ে ফাইনালি এখন সেটা আছে গ্যাংটকে। তো খুব পিসফুল একটা জায়গা। এই যে গাছটা, আমি জানি না আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি কিনা, কিন্তু আমাদের ড্রাইভার জি বলছিলেন যে এখানে নাকি তখনকার রাজা একটি লাঠি রেখেছিলেন এবং সেই লাঠিটা থেকে গাছ গ্রো করে এখন গাছ হয়ে গেছে। এই যে ঠিক এইখানে কিন্তু সেই প্রথম রাজা, যাকে ছোগিয়াল বলা হয়, ওনাকে ক্রাউন পরানো হয়েছিল। কার্তক কুংটো জাংপো নাডাক সেম্পা চেম্পো, বোধহয় এনারা রাজা ছিলেন বোধহয় তখনকার। রাজাদের নাম লেখা আছে। So this is Yuksam Palace for all of you. ছবির মতো সুন্দর গ্রাম এই ইউকসাম। আমরা যদিও ইউকসামে নাইট স্টে করিনি, আমরা পেলিং থেকে দিনে দিনে এখানে ঘুরে আবার পেলিং ফিরে গেছি, কিন্তু আপনারা যদি চান এখানে নাইট স্টেও করা যায়। নাইট স্টের জন্য ভালো ভালো হোমস্টে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সিকিমের সেই যে রাজা, ওনার করোনেশন সেরিমনিতে হোলি ওয়াটার ইউজ করা হয়েছিল ওনার উপরে স্প্রিঙ্কল করার জন্য। সেই হোলি ওয়াটার কিন্তু এই কার্তক লেক থেকেই নেওয়া হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কার্তক লেক। আমরা এখন কার্তক লেকে এসেছি। তো এটা একটা হোলি লেক মানা যায় এখানে। তো লেকটা এরকম।
খুব সুন্দর। পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে এলাম ইউকসাম হেলিপ্যাডে। এই হেলিপ্যাডও ঠিক যেন পাহাড়ের কোলে অবস্থিত, অসাধারণ সুন্দর জায়গা। এবার পেলিং ফেরার পালা। ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা দেখে নিয়েছিলাম। খুব ভিড় থাকার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু ছবি আছে। সেখানেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল পপকর্ন এবং চা।